হে গাইজ, ওয়েলকাম টু দ্যাট ভিলেজ গার্ল। আর আজ আমি চলে এসেছি ডালগোনা কফি নিয়ে। তো বেশ কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া জুড়ে একটাই জিনিস দেখা যাচ্ছে, সেটা হচ্ছে এই ডালগোনা কফি। তো এই ট্রেন্ডটা মিস না করে আমিও বানিয়ে ফেললাম। তো চলো জলদি করে দেখে নিই কীভাবে বানালাম এই টেম্পটিং ডালগোনা কফি। প্রথমে একটি বোলে আমি 2 চামচ কফি নিলাম, মানে একটা 10 টাকার নেসক্যাফের পাউচ পুরোটাই আমি এটাতে ব্যবহার করেছি, এবং প্রায় 10 চামচ চিনি এটাতে ব্যবহার করেছি আমি, এবং 4 চামচ গরম জল দিয়ে দিচ্ছি। এরপর একটা হ্যান্ড হুইস্কারে করে আমি এটাকে বিট করতে থাকবো। ইলেকট্রিক বিটার থাকলে খুবই ভালো, এটা খুব ইজিলি হয়ে যাবে, বা যাদের কাছে হ্যান্ড হুইস্কারও নেই তারা চামচ দিয়েও এটাকে এইভাবে হুইপ করতে থাকবে। তো এইভাবে হুইপ করতেই থাকবে। দেন 2-3 মিনিট পর থেকে এরকম ফোম হতে শুরু করবে। তো এবার আসি আসল কথায়। এই কফিটা বানানোর সময় আমি সবথেকে বড় ভুল যেটা করেছি, সেটা এখানে গোটা চিনি ইউজ করেছি। তোমরা দেখতেই পাচ্ছ আমার ফোমটা কিন্তু খুব জলদি ক্রিয়েট হয়ে গেছিলো, বাট চিনিগুলো তোমরা স্পষ্ট বুঝতে পারবে চিনিগুলো কিন্তু কিচ্ছুতেই গলতে চাইছিল না। তো আমি এখানে আরও 3-4 চামচ জল, মানে গরম জল অ্যাড করেছি চিনিগুলো গলানোর জন্য। তোমরা যখন বানাবে তখন কিন্তু চিনিটাকে অবশ্যই গ্রাইন্ডারে ভালো করে গুঁড়ো করে নেবে। এই প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি, আমি প্রচুর ভিডিও দেখেছি যেখানে বলা হয়েছে কফি, চিনি এবং জলের ভাগটা সমান রাখতে, বাট একদমই তা করবে না। কফি আর চিনির ভাগটা সমান রাখলে কিন্তু কফিটা খুবই তেতো হয়ে যাবে, তাই তোমরা চিনির ভাগটা অনেকটাই বেশি রাখবে। তো এই কোয়ান্টিটি ওয়াইজ যতটা ফোম তৈরি হয়েছে, এটা দিয়ে আমি 6 গ্লাস মতো কফি তৈরি করতে পেরেছিলাম। তো তোমরা সেই মতো আন্দাজ করে কফি বা চিনি ব্যবহার করো। তো যাই হোক, অনেক খাটনির পর আমি চিনিগুলোকে গলাতে পেরেছি, এবং দেখো কফির টেক্সচারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। তো এটা টোটাল রেডি। এবার আমি ফ্রিজ থেকে দুধটা গ্লাসে ঢেলে নেব। তো আমি কিন্তু এখানে দুধে চিনি অলরেডি মিক্স করে রেখেছি। তোমরা যদি মিষ্টি কম খেতে পছন্দ করো তাহলে তোমরা চিনি নাও মিক্স করতে পারো, এটা তোমাদের চয়েসের ওপর ডিপেন্ড করছে। আমি আইস কিউবগুলো অ্যাড করতে ভুলে গেছি, এই পর্যায়ে আমি অ্যাড করলাম। এখানে আমি একটা করেই কিউব অ্যাড করেছি, তোমরা চাইলে আরও বেশি বেশি করেও করতে পারো। এরপর আমি কফির লেয়ারটা অ্যাড করব। আর দেখো তোমরা, কফির টেক্সচারটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। খুব একটা থিনও না, আবার খুব বেশি থিকও না। খুব বেশি থিক হয়ে গেলেও কিন্তু আমাদের গ্লাসে দিতে প্রবলেম ফেস করতে হবে, কারণ সেটা চামচের গায়েই লেগে থেকে যাবে। তো টেক্সচারটা কিন্তু খুব বেশি ইম্পর্ট্যান্ট। তোমরা তোমাদের ইচ্ছে মতো গার্নিশিং করতে পারো। ওপর দিয়ে তোমরা চকো চিপস, কোকো পাউডার, কফি পাউডার অ্যাড করতে পারো। ইভেন তোমরা চকলেট সিরাপও অ্যাড করতে পারো, বাট চকলেট সিরাপ অ্যাড করলে দুধে চিনি মেশানোর প্রয়োজন নেই, নাহলে অতিরিক্ত মিষ্টি হয়ে যাবে। এগুলো টোটালি অপশনাল, তোমরা চাইলে এরকমও খেতে পারো। তো আমি এখানে একটু চকলেট অ্যাড করেছি ওপর থেকে। তো তোমাদের রিকোয়েস্ট করব, তোমরা একবার বাড়িতে এটা ট্রাই করো, ডেফিনেটলি ভালো লাগবে। এবং সামারে বাড়িতে গেস্ট এলে অবশ্যই সার্ভ করো, তাদেরও ভীষণ ভালো লাগবে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করো, আর কমেন্ট করো, এবং সবার সঙ্গে শেয়ার করো। এবং আরও অনেক অনেক ভিডিও দেখতে চাইলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং পাশের ওই ছোট্ট বেল আইকনটা প্রেস করে রাখো, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব তোমরা সেটা সবার প্রথমে দেখে নিতে পারবে। সো ভালো থেকো সবাই, টাটা।